জারিয়া, যারা মসজিদ মাদ্রাসা দান করবে, রাস্তাঘাটে গাছ লাগায় দেবে, নলকূপ করে দেবে, একজন গরিব মিসকিন কিটিমদেরকে লেখাপড়ার জন্য, ধর্মীয় শিক্ষার জন্য সাহায্য সহযোগিতা করবে, এভাবে যারা সাদকা করবে, এক নাম্বার দান খয়রাত করবে, তারা কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষ আরশের ছায়া পাবে। এর মধ্যে 1 শ্রেণী হলো আল্লাহ পাক যারা দান খয়রাত করবে, যারা দান মারহাবা। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেছেন, 1 নাম্বার সাদকাতুল জারিয়া, যারা দান খয়রাত করবে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় কবরে সওয়াব যাইতেই থাকবে। 2 নাম্বার হলো নিজে ইলম শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল বললেন, আগে হলো জানা, তারপর হলো মানা। ইলম শিক্ষা করে অর্জন করে আমল করতে হবে এবং সেটা মানুষের দ্বারে প্রচার করতে হবে, পৌঁছায় দিতে হবে। এই বাক্যটা যারা মানুষের কাছে পৌঁছাবে, এই ব্যক্তি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে, কবর থেকে কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব যাবে। 3 নাম্বার হলো ওয়ালিদুন সালিহিন, একটা নেক বেটা বেটি জগতে দুনিয়ার বুকে যদি কেউ রেখে যায়, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি নামাজ পড়াইতে পারে, জানাজার নামাজের দোয়া গোনা জানে, মোটামুটি নামাজের ইসলাম মুভমেন্টের পরিবার হয় এবং জীবনটা এমন ভাবে গঠন করে মানুষ যেন তাকে তাকওয়াশীল বলে, পরহেজগার বলে, নামাজি ব্যক্তি বলে, মুসল্লি বলে। এই একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যদি উঠে যায়, এই সন্তানের কারণে বাবা আমার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইসলামকে জিন্দা করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। সন্তানাদি হলো পরীক্ষার বস্তু। সন্তানাদি কি? পরীক্ষার বস্তু। সন্তান দ্বারা বাদাম জন্ম নেওয়ার পরেই তার কানে আযান দিতে হবে, এরপরে 7 দিনের মধ্যে তার একটা সুন্দর নাম রাখতে হবে, এরপরে তার 7 দিন মতান্তরে 21 দিনের মধ্যে আকিকা করতে হবে। যদি আকিকা না করে ওই সন্তান দ্বারা কোনো ফায়দা হাসিল করা যায় না। আকিকা করলে জানের শ্রাদ্ধ হয়, সন্তানের বুকে রোগ বাড়ায় কেটে যায়। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম দিয়ে যদি আমরা জীবনটা গড়ে তুলি, আমাদের শান্তি আর শান্তি। ইসলাম মানি না, মুখে স্বীকার করি, অথচ আমরা ইসলাম মানি না, অথচ মুখে স্বীকার করি, আর শান্তির জন্য আমরা কান্নাকাটি করি। ইসলাম মানলেই তো শান্তি, না মেনে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? একটু মহব্বতে বলবেন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা ওলদরানি তুমি গাউসুল আজম, ওলদরানি তুমি গাউসুল আজম, বাগদাদে জন্ম তোমার কুতুবে রব্বানি, বংশ তোমার হাসান হুসাইনি, বাবা তোমার হলো নয়নের মণি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতে হয়, কত মহব্বত করতে হয়।